এক কাশিতে পিত্তশ্লেষ্মাজনিত অড়হর পাতার রস 7-8 চামচ একটু গরম করে 1 চামচের মত মধু মিশিয়ে খেলে কাশিটা কমে যায়। 2 কামলা রোগে জন্ডিসে এই রোগের প্রথমাবস্থায় পাতার রস 3-4 চামচ একটু গরম করে খেতে হবে। 3 অর্শরোগে পাতার রস 2 চামচ একটু গরম করে সকালে ও বৈকালে 2 বার খেতে হবে, এর দ্বারা অর্শের যন্ত্রণা কমে যায়। তবে এর সঙ্গে অড়হর ডালের জুস একটু ঘি সাঁতলে খাওয়া খুব ভালো, এটাতে দাস্ত পরিষ্কারও থাকবে। 4 দাহে যাঁদের হাত পায়ে জ্বালা বোধ হয় তারা এই পাতার রস হাতে মাখবেন, তার ঘণ্টা খানেক বাদে ধুয়ে ফেলবেন, তবে এর সঙ্গে পিত্তনাশক কিছু খাওয়া উচিত। 5 মধুমেহ রোগে ডায়াবেটিসে এই পাতার রস একটু গরম করে খাবেন, তবে এর মূলের ছালের রস একটু জল দিয়ে করতে হয়, অথবা মূল 8-10 গ্রাম থেতো করে 2 কাপ জলে সিদ্ধ করে 8 কাপ থাকতে নামিয়ে খেলে বেশি উপকার হয়। খাঁটি মধু হলে 1-8 চামচ দেওয়াও চলে। এটি ব্যবহারের কালে আহার্যের সঙ্গে ডালের জুসও খাওয়া উচিত। 6 রক্তপিত্তে পাতার রস 2-3 চামচ একটু গরম করে 1-5-2 ফোঁটা মধু মিশিয়ে অথবা শুধু রস গরম করে দুবেলা খেতে হবে। এর সঙ্গে অড়হর ডালের জুস সারাংশ বাদ খেলে ভালো হয়। যদি পেটের অবস্থা ভালো না থাকে ডাল খাওয়া চলবে না। 7 অরুচিতে অরুচি যতই পুরানো হোক না কেন, এই ডালের জুস অল্প আদা মরিচ বাটা দিয়ে সাঁতলে তার সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে বারে বারে একটু একটু করে খেতে হবে। জুস 1-1.5 কাপ সমস্ত দিনে খেলেই চলবে। 5-0 গ্রাম আন্দাজ ডালের জুস করতে হবে। 8 জিহ্বার ক্ষতে কয়েকটি কচি পাতা সম্ভব হলে ভালো করে ধুয়ে অল্প থেতো করে নিয়ে সেটা আস্তে আস্তে চিবোতে হবে। এই সময় একটু জ্বালা করে তবে 2-3 দিন এইভাবে করতে পারলে ওটা সেরে যায়। আর একটা কথা, চিবিয়ে পাতার ছিবুড়ে ফেলে দেওয়ার পর আর মুখ ধুতে নেই। এক কাশরোগে রিকেট আধ তোলা বা 1 তোলা শোধিত খেসারির ডাল আধ সের জলে সিদ্ধ করে আধ পোয়া থাকতে নামিয়ে থিতিয়ে গেলে উপরকার জলীয়াংশ খেতে দিতে হবে, একদিন অন্তর কিছুদিন খাওয়ালে স্বাস্থ্য ভালো হবে। 2 হাড়ের ও গাঁটের ব্যথায় ফুলো নেই অথচ গাঁটে ব্যথা, সেক্ষেত্রে ওই শোধিত ডাল অল্প কুটে নিয়ে অর্ধকুট্টিত করে ডালের মাত্রার 8 গুণ উৎকৃষ্ট মদে ভিজিয়ে রাখতে হবে, 1 সপ্তাহ বাদে ছেঁকে নিয়ে ওই মদ 2 চামচ করে 8 কাপ দুধের সঙ্গে কিছুদিন খেলে ওই ব্যথা চলে যায়। 3 কোষ্ঠকাঠিন্যে যাদের এ অসুবিধাটা আছে তারা খেসারির ডালের জলে অল্প লবণ দিয়ে কয়েকদিন রাত্রে খাওয়ার অভ্যাস করুন, পরের দিন দাস্ত পরিষ্কার হবে। এই জন্য দেশগাঁয়ে একটি প্রবাদ প্রচলিত, স্বর্গে ছিলি খেসারি তোকে মরতে আনলে কে, তোর পায়ে পড়ি খেসারি তুই কাছা খুলতে দে। 4 জানায় ভুলে যারা মাঝে মাঝে ভুল হওয়ার জন্য অসুবিধায় পড়ে যাচ্ছেন তারা 1 কাপ গরম জলে 3-4 গ্রাম খেসারির ডাল ভিজিয়ে ওই জলটা খাবেন। কিছুদিন খেলে এর দ্বারা ওই অসুবিধেটা চলে যাবে। 5 বমনের ছায় বিশেষভাবে শরৎকাল আর বসন্তকালে যারা সর্বদা বমি বমি ভাব ভোগ করেন অথবা বমিও করেন তারা খেসারির ডাল 3-4 গ্রাম মাত্রায় গরম জলে ভিজিয়ে রেখে পরে ঠান্ডা হলে সেই জল সকালে অথবা বৈকালের দিকে খাবেন, এর দ্বারা ওই বমন ভাবটা চলে যাবে। 6 অরুচিতে অনেক কারণেই অরুচি হয়, এটা যদি পিত্তশ্লেষ্মার প্রাবল্যে হয়ে থাকে তাহলে ওই 3-4 গ্রাম খেসারি গরম জলে ভিজিয়ে খেলে ওই অরুচিটা সেরে যাবে। অনেক সময় এর সঙ্গে কৃমির উপদ্রবও দেখা যায়, এটাতে সেটাও চলে যায়। 7 মাই হাজায় বর্ষাকালে অনেকের দাঁতের মাই হেজে যায় বা হাজা ভাব হয়, এমনকি কিছুদিন বাদে তা থেকে রক্ত পড়ে, এক্ষেত্রে 7-8 গ্রাম খেসারির ডাল গরম জলে ভিজিয়ে রেখে কয়েক ঘণ্টা পরে ওই জলে কুলকুচি করলে অথবা মুখে পুড়ে খানিকক্ষণ রেখে, যাকে বলে কবল ধারণ করা, ফেলে দিলে ওটার উপশম হয়। 8 হাজায় যারা জল বেশি ঘাঁটেন তাঁদেরই বেশি হতে দেখা যায়,
আর বর্ষাকালে দেশগাঁয়েও হয়, সেক্ষেত্রে খেসারির ডাল বেটে গরম করে লাগালে কমে যাবে এবং সেরেও যায়, তবে রোগের কারণটা যদি বন্ধ করা না যায় তাহলে আবার হবে। 9. গেটে বাতে খেসারির পাতা, যাকে খেসারি বা তেওড়ি শাক বলে, বেটে গরম করে গেটে বাতে প্রলেপ দিলে বাতের ব্যথা কমে যায়। 10. নখুনিতে খেসারির কচি দানা বেটে গরম করে প্রলেপ দিলে ওর যন্ত্রণা কমে যাবে। আরও ভালো কাজ হয় যদি ওর সঙ্গে একটু জনকপুরি খয়ের মিশিয়ে দেওয়া যায়।